সালাত ছুটে যায়, ফরজ এমনকি ফজর নামাজে কয়জন মুসল্লি পাওয়া যায়? জানাজার ময়দানে যেমনি গুরুত্ব দিয়ে আমরা আসি, আল্লাহর কসম করে বলি, যদি 5 ওয়াক্ত নামাজ এইভাবে গুরুত্ব দিয়ে পড়তাম, আমরা মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দিত। ঠিক কিনা বলেন? এই মুসলমান ঠিক কিনা? জানাজার নামাজে আসি, তেমনি করে যেই 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, আমার মুখের কথা না, সকল আলেম ওলামারা আছেন, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। যারা বুড়া হয় তারা মসজিদে যায়। এই যুবকরা শোনো, যারা বুড়া হয় তারা মসজিদে যায়। যুবকদের জন্য কি নামাজ আল্লাহ ফরজ করে নাই? এই যুবকদের জন্য নামাজ ফরজ করে নাই? যুবকদেরকে মসজিদের কাতারে পাওয়া যায় না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, সাধারণ বিষয় নিয়ে আপনারা ঝামেলা করবেন না। আল্লাহ রাসূল কি বলছেন? 1 নম্বর, তোমার নামাজের সময় হয়েছে, তোমরা নামাজ কি করো? সময় মতো আদায় করে ফেলাও। কি করো? সময় মতো আদায় করে ফেলাও। তোমার ছেলে মেয়ে বিয়ে শাদীর সময় হয়েছে, দিয়ে দাও। হজ ফরজ হয়েছে, হজ করে নাও। জানাজার মানুষ মৃত্যুবরণ করছে, যত তাড়াতাড়ি জানাজা করতে পারেন, জানাজা করে দাফন করতে পারেন, সবচেয়ে হলো এটা উত্তম। ঠিক কিনা বলেন? দোয়া করি, মনে করেন মানুষ আমরা বুঝি না, কিন্তু আলেম ওলামার কথা মানা কি আপনাদের ওয়াজিব। শুনেন শুনেন, একজন আলেম কথা বললে শুনেন, আমাদের কথা হইলো, শুনেন, দোয়া এটা কিন্তু বিষয় না। জানাজার নামাজ শেষ, নামাজ দোয়া কিন্তু নামাজের কিনা অংশ না, দোয়া কিনা নামাজের অংশ না। কিন্তু হুজুরে সেটা বলছে, জানাজা দিয়া যদি আপনি মারি দিয়ে দোয়া করেন, 2 কেরাত সওয়াব পাবেন। কয় কেরাত? এ মুসলমান, কয় কেরাত? আপনি এই মানুষটা শেষ বিদায় নিয়ে আপনার কাছ থেকে চলে যাইতেছে, আর কোনোদিন আসবে না। কি করবে না? আর কোনোদিন বড় মালিমের চেহারা এই বালাকান্দি বাজারে দেখা যাইবে না। যদি আপনি জানাজা দিয়া মাটি দিয়া দোয়া করেন, জানাজা দিয়েছেন, একটা হজ বারের সমতুল্লাহ আমল আপনার আমল নামা দেওয়া হবে। যদি জানাজা দিয়ে দাফন করে সেটা আপনি মাটি দিলেন, শেষ বিদায় দিয়ে দিলেন, দিয়া সেটা যদি আল্লাহর কাছে দোয়া করেন, 2টা ওহদ বারের সমতুল্লাহ আপনার আমার আমল নামায় আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগত, আমরা জানাই, আমরা কি বলে দেওয়া মানার দায়িত্ব হলো আপনার। ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আর বলেন আমিন।